মানে স্পেন্সারের বিল্ডিংটা দেখাও আজকে সত্যি দেখো কিন্তু রোদ দিয়েছে বলো প্রচুর আজকে ভালো লাগছে না এর জন্য আসতে জানি সত্যি করে বলছি মা মা একটা প্রণাম করবো একদম ঠিক ওকে শাড়ি গেছি মায়ের জন্য সবাই চোখ দাও মা কে শুনে দিল বাচ্চাটা কি হয়েছিল ওঠো তুমি ওঠো উঠে মায়ের সাথে কথা ওঠো মা তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল পুরো ভালো হয়ে গেছে তোমার আমি মায়ের জবা ফুল নিয়ে তুমি বলেছো জবা ফুল খাওয়াতে একসাথে পুরো ভালো হয়ে গেল পুরো 15 দিন না 15 দিন আগে এই বাচ্চাটা 15 দিন আগে এসেছিলে কোথা থেকে সেই হুগলি খন্ডগর শুনছো বাড়িতে গিয়ে খালি বলছে মঙ্গলমা কালী মঙ্গলমা তোমার না এই বাচ্চা তোমার নাম করে জানো না সেই ছেলে বোম্বে থেকে কালী মঙ্গলমা মঙ্গলমা এইটুকু সেই লিগামেন্ট ঠিক হয়েছিল মায়ের চোখের জল বলেছিলাম ওই বাড়ি তোমার বাড়িতে বাবা মাকে দিয়ে দাও মাকে দিয়ে দাও বা নাম মাকে দাও আমি কে এই দেখো ওই আমি দাও আজ আমার ভালো লাগছে না আসতে তোমার জন্য আসতে খারাপ বলে আমি তো এই আসবে না কি গো আমাদের কানে তো আসতে হবে অনেক কষ্ট পাচ্ছে আর আজকে দেখো ভালো আছে না কে আলপনা দিল মনি বাবাকে ডাকে তো এই মাম্পি মনি বাবাকে ডাক মনি বাবাকে ডাকে বল মনি বাবাকে ডাক মনি বাবাকে ডাক সুন্দরী মা ছিল মনি বাবাকে ডাক ডাক এবারে আমাকে দিয়ে ঠিক আছে তুই একটা করলি বাড়ি হাওয়া আচ্ছা লুচি কি করলো লুচি লুচি করলে মা আগে এসেছিল না প্রথম এইবার লুচি ভাগ দিয়েছে মা তুমি মাংস ছিল কি মাংস দেখা দেখো সবার কথা সুন্দর সুন্দর এই এসছি সুন্দর কে আলপনা দিল এই মা আলপনা দিয়েছে বাহ সুন্দর হয়েছে মা নেবো ঠিক আছে মায়ের বাচ্চাটা চোখ দিয়ে জল পড়তো 4 দিনের বাচ্চা কোথা থেকে আসছেন মা মেদিনীপুর থেকে মা আসছেন মায়ের জন্য লুচি হোক আর অনেক
কিছু এই মা দেখো ভোগ সাজাচ্ছে, মাকে সবাই চেনে, মা মেয়ে বিয়ে হয়ে গেছে। ভাজা পিঠে, পাটি সাপটা, সরচুগি, সরচুগি আমার ফেভারিট, পাটি সাপটা তো ভালো লাগে না আমার। আচ্ছা, শুধু আমার খেজুর গুড় একটু দুধ ব্যাস, চারটে খেয়ে নেবো, বুঝতে পারছি। আমার ভীষণ প্রিয় সরচুগি, আমি নিজে আগে প্রচুর করতাম, যাই হোক মা করে নিয়ে এসছে, কিন্তু আমি কিছু নিয়ে এসছে বলো, মাটা সুন্দর। এদিকে আজকে সেই ছোট্টবেলায় তো মায়েরা করে দিত তখন গ্রামে, আজকে কিছু দেখি নরমাল সব থেকে দেখি গরম টাইমে ঠিক আছে, কিন্তু অনেক কিছু করেছে গো, সেদ্ধ পিঠা করেছে। ও মায়ের তো সব হয়ে গেল, হারিয়ে গেল আমার কান্দি করে গেল বলে, হারিয়ে গেল আমাকে বিশ্রাম দিল, আমি ঘুমাবো। এবার শুনি বলে মা কি উপকার হয়েছে, বাবা শুনি উপকার সুন্দর। আমি ইউটিউব থেকে 1 বছর আগে দেখেছিলাম, দেখে তারপরে গত বছরে আমি গিয়েছি চেন্নাই থেকে হাঁটুটা মানে প্লেট খুলবো, কিন্তু যখন আমি ট্রলিতে করে যাচ্ছি তখন শুধু একমাত্র কৃষ্ণ মায়ের নাম আমি জপ করেছি, হাঁটাতে ভালোভাবে পড়েছে, কিন্তু এখন খুব একটা বেশি হাঁটতে পারছি না। তার জন্য আমার ইচ্ছা আমি আর যাবো না, আমার কৃষ্ণ মায়ের ভালো মা করবে। ঠিক করে দেবে। আর কার উপকার হয়েছে একটু শুনি, বন্ধুরা ঘোড়া নিয়ে আসছে মানে কি দেখি মা, শুনতে পারো মানে পা ব্যথা পুরো ভালো হয়ে গেছে। কবে এসেছিলেন? সবাই বসে বলুন না, একটু বসে বলুন, সবাই বসে বলুন, তারা বলতে সুবিধা হবে। কবে এসেছিলেন? আমি আরো 3 মাস আগে এসেছিলাম। 3 মাস আগে। কোথা থেকে? সবাই বসে বলো, কৃষ্ণনগর থেকে। সবাই বসে বলুন। কৃষ্ণনগর থেকে এসেছি। এখন পা ব্যথাটা মায়ের পাত্র সবাই করে দিয়েছেন। বসে বলুন, বসে বলুন গো। একবারই এসেছিলেন, পুরো পা ভালো হয়ে গেছে। মায়ের জন্য পঞ্চপ্রদীপ, বড় বাতাসা, আর মায়ের জন্য এই যে মায়ের পাড়া। হ্যাঁ বলুন, আপনার উপকার হয়েছে বললেন, একবার ওই দিয়ে দেখান, আমি একটু দেখাবেন না, ঠিক আছে? হাতে ধরে তখন মোটা করে ওই দিন আপনার লিখে নিচ্ছি, লিখে নিচ্ছি। কি উপকার হয়েছে বলুন আপনি। আমার বাড়ি করছিল, খুব সমস্যা হচ্ছিল, যে এখন মাকে দেখে আমার খুব ভালো আছে। আমার বাড়ির সাথে লাগছে, আমি এসেছিলাম, আমি তখন শরীর খারাপ আসেননি, কোথা থেকে আসছেন? আমি ইন্দাল করি খুব। কবার এসছেন? আমি আর বাড়ি প্রথম এসেছিলাম, মায়ের নাম জপ করে। একবার এসে কাজ হয়ে আছে, খালি হাতে এলে বেড়াতে যায়, উপকার হয়েছে আমার একটু নাম, বলুন। ওখানে বসে বসে বলো না, বড় বসে বসে বলুন। আমি এর নাম ডাক করি, ফোনে দেখে খাচ্ছিল, এখন একটু ভালো আছি। অপারেশন হয়েছিল, এখন একটু কম ছিল না, এখন একটু একটু কমছে, আবার হচ্ছে। ওই জন্য আমি মায়ের কাছে এই প্রথম এসেছি। কোথা থেকে? চাপাড়ানো। এবার আমার কথা শুনুন, মা আপনি সোয়েটার মায়ের জন্য চাদর, আর মায়ের জন্য শাড়ি। আমার মেয়ের শরীর খারাপ হয়েছিল, ভালো আছে এখন। আমি ঘর করতে পারছিলাম না, ঘর করেছি। আগে এসেছিলেন কবার? একবার এলে এসে ভর্তি হতে গেলেন, খালি হাতে এলে ভরা হাতে যায়, এটা শুনুন না। কারেন্টে শর্ট মারে খালি মায়ের নাম জপ করতে বলেছি, ভালো আছে, এখন নিয়ে এসেছি। অনেকবার এলে দেখি না মা কি নিয়ে এসেছেন এটা? সুগারের বাঁ চোখটা নষ্ট হয়ে গেছিল, সুন্দর এখন দেখতে পাচ্ছেন মা। হাতে বড় চাদর নিয়ে এসেছি, বেশ এইদিকে দেখো, চোখ নিয়ে এসেছি আর জবা ফুল। ও দেখো তো, এটা মামলা মনে হচ্ছে। দেখো মায়ের শিখেছি, দেখো সুন্দর, দেখো জায়গা থেকে মানুষ না কত সুন্দর কাজ চলে। দেখো কোথা থেকে আসছে মা? আমি হাওড়া কাজনগর থেকে। আগে এসেছিলেন?
হ্যাঁ একবার এসেছিলাম দুবারে চোখটা একদম নষ্ট হয়ে গেছে। একদমই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হসপিটালে ভর্তি ছিলাম সিজিতে, এখন একটু দেখতে পাই। মায়ের কাছে একবারই এসেছিলেন যেখানে চোখে থেকে দেখতে পাচ্ছিলেন না, সেখানে সুগার একটা চোখ নষ্ট, এখন পুরো চোখে দেখতে পাচ্ছেন। মায়ের একটু ঘোরাঘুরি নিয়ে আসেনি। এই মা ছেলের লিগামেন্ট নিয়ে আসুন, মা 5-6 বার এসছেন। মায়ের কাছে মানসিক করে গেছিল আমার ছেলেকে দিয়ে দাঁড়াতে পারে, আর তোমাকে আমি ঘোরা দেবো, দিয়েছে। ওতে একটা কথা আমি এবার বলবো, আপনাদের সবার কথা আমি শুনলাম। নে বাবা, আমি একটা কথা বলবো। হ্যাঁ মা, শুধু একটা কথা সামনে দাঁড়াতে বসে বলুন, আমার কথাটা শুনতে হবে। মা পিছনে বসে বলুন। মালা মা গামলা নিয়ে এসে কেন? ওইটা রাখো না মা, এগুলো এখানে দাও। বলো কি উপকার শুনে একবার। কি উপকার হয়েছে বলো মা, উপকারটা বলো। আমার স্বামী ক্যান্সার করতো আর কি, মদ খেতো, তারপরে কাজ করতো না, সেই দিকে এখন ভালো আছে। শুধু নাম জপ। আগে আসছিলেন প্রথম? কোথা থেকে আপনি? আমরা দুই বোন, আমি দুই বোন। আমার ঘর ছিল না, মায়ের কাছে আমি ঘরে বসে আজকে সব মাথার ছাদ কথা শুনছি কেন বাবা? আজকে একটা মানুষ বেশিরভাগ বলছে মাথার উপরে ছাদ হয়েছে। দেখ, একটা কথা বলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তার সঙ্গে মায়ের মন্দিরটাও হোক, এটাও আমি চাই। আমার দুটো কথা, একটা কথা হচ্ছে বলে দিই সকল সন্তানদের, যে একটা কথা বলতে চাই যে কি ভালোবাসে গেলেন রাধে রাধে। কি জানেন, আমি দুটো কথা বলবো। এক হচ্ছে, আমি সবাইকে বলেছি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন, আর বলেছি ঘরে বসে নাম জপ করুন। কারণ একটা জিনিস দেখেছেন, যারা সত্যিকারে মায়ের, যারা ফোন বাজছে একটু বন্ধ করুন, যারা সত্যিকারে মায়ের সন্তান, তারা কিন্তু জল পোড়া, তেল পোড়া, আংটি, তারপরে হাত গরম আমরা বিশ্বাস করেন না। মহাপ্রভু চৈতন্যদেব ঘরে ঘরে নাম সংকীর্তন বিলিয়েছিল তো, পরমহংসদেব মা করতে শিখিয়েছিলেন। আমার ব্যাপার কি বলেছিলেন, জয়তারা বল, জয়তারা বল শিখিয়েছিলেন। তাই তাদের দেখে আমরা কিন্তু মা মা বলতে শিখেছি। আজকে দেখুন ঘোর কলি যুগে আমার মনে কিন্তু একটা কথাই, তোরা জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ কর, এই কথাই বলি। সবাইকে বলি আপনারা জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র ঘরে বসে জপ করুন। কারণ আমি কি বলতে চাইছি, একমাত্র আলো দেওয়ার মালিক হচ্ছে গিরিধারী গোবিন্দ মধুসূদন লাট্টু গোপাল, তাছাড়া কেউ না, কেউ না। বাবা লোকনাথ দেখেছেন কোনদিন হাতে মাদুরি করে বসে থাকতে? মহাপ্রভুকে দেখেছেন জলপোড়া, তেলপোড়া, কবচ পোড়া, হাত গণনা করেছেন? তিনি ঘরে ঘরে নাম সংকীর্তন বিলিয়ে গেছিলেন। তাই সকল সন্তানকে আমি একটা কথাই বলবো, শুধু মায়ের নাম জপটা করুন ঘরে বসে, আর কিচ্ছু বলতে হবে না। কৃষ্ণ একটা জিনিস, আপনাদের কাছে যত ভক্ত আসেন এখানে, তারা শুধু একটা কথাই বলে, মা গো একবার এসেছিলাম কাজ করেছি, একবার এসেছিলাম কাজ করেছি। বেশিরভাগ ভক্ত বলেন ঘরে বসে নাম জপ করে আমি উপকার পেয়েছি। তারপরে একটা ভক্ত কেউ গামলা, কেউ শাড়ি, কেউ মায়ের জন্য চাদর নিয়ে আসেন। কারণ তারা জেনে গেছেন যে মায়ের নাম যদি বদনে একবার বলেছি, তাহলে মা আমাকে কিন্তু খালি হাতে ফেরাবে না। কারণ এটাই হচ্ছে মায়ের, কৃষ্ণকালী মায়ের চমৎকার মিরাক্কেল। এখানে যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সন্তানরা রাত থেকে লাইন দেন, তারা জেনে গেছে। ধরুন আপনি অন্য আশা নিয়ে এসছেন, আপনি আমার সন্তানের জন্য এসছেন, কি আপনার মায়ের জন্য এসছেন, কি আপনার বাবার জন্য এসছেন, কি আপনার স্বামীর জন্য এসছেন, দেখুন আমারটা বললেন না, অন্যটা হয়ে গেছে। কিন্তু মা যেটাই চাইবেন সেটাই কিন্তু দেয় না, অনেক সময় আপনাকে অন্যদিকে ফিরে অন্যদিকে দিয়ে দেয়। কিন্তু এটাই সব থেকে বড় জিনিস, কৃষ্ণকালী মায়ের কাছে কেউ খালি হাতে যাবে না। তার কপালে কিছু মা বরাদ্দ করবেন, কিছু দেবেই না আপনাকে, আপনাকে অন্যদিকেও দেবে মা। হয়তো আপনি দেখলেন যে আমার তো কাজটা হওয়ার কথা ছিল, কই মা তো কাজটা দিল না, কিন্তু আপনি জানলেন না আপনার জীবনটাই মা ফিরিয়ে দিয়েছে। অনেক সন্তান এসে বলে, মা গো মায়ের কাছে পড়ে গেলে হাঁটু দুটো ছিঁড়ে গেল, বেশ হয়েছে।
আমি সত্যি বলছি, আমি তো বুঝে যাই, আমি বলি বেশ হয়েছে, পড়ে গেছে। বলছে মা সত্যি হাঁটুটা ছিঁড়ে গেল। আমি ভালো হয়েছে, কেন জানেন? ওই সামান্য হাঁটুটা ছেড়ে দিয়ে জীবনটা বাঁচিয়ে নিয়েছেন। যদি উনি কৃষ্ণকালী মায়ের মন্দিরে না আসতেন, যদি অন্য জায়গায় যেতেন, তাহলে ওনার মৃত্যু যোগ ছিল। তো সেখানে মা সামান্য অল্পের মধ্যে দিয়ে সেটা নিয়ে নিলেন। এক ভক্ত মা, তার দিদি বলছেন, তার বোন বলছেন, কৃষ্ণকালী মায়ের কাছে চ, তুই তো এত কিছু করছিস, রোগ ভালো হচ্ছে না, চ। যাই, তুই এত জোর করে বলছিস, যাই না। এবার লাইভে এরকমই দাঁড়িয়েছিল, অনেক বাতাসা হরিণুর, সেই দিনকে প্রচুর বাতাসা পড়েছিল, 1 কুইন্টাল বাতাসা পড়েছে। আমি ওরা বাতাসা ছিটাচ্ছি, ভক্তরা দিচ্ছি, কারো কিন্তু নাকে লাগেনি। তো ওনার নাকে লেগে নাকটাই ফেটে গেছে, আর বক করে আড়ে গেছে। হ্যাঁ, আসতে বললাম যাবো না, জোর করে নিয়ে এলি, নাকটা ফেটে গেলে রক্তে বেরিয়ে গেল। উনি এই কদিন আগে এখানে কোথায় গিয়েছিল, হ্যাঁচাইতে, এখানে এসেন 5-6 দিন হবে না, এসে বলছে মা আমার যত রোগ ছিল পুরো ভালো হয়ে গেল। ওই নাকটা ফাটিয়ে সব ওর মধ্যে দিয়ে মা পুরো চেষে নিয়ে নিল। সে বলছে যে ভাগ্যিস আমার নাকটা বেঁটেছিল, আর আমার মধ্যে কিন্তু করছিল যে গোবিন্দ আছে কিনা। কি জানি কৃষ্ণকালী, তবে একটা কথা বলবো, যাদের মনের মধ্যে কিন্তু আছে তারা অবশ্যই কাজ পান না। একাগ্র চিত্ত, বিশ্বাস আর ভালোবাসা থাকলে সে খুব তাড়াতাড়ি কাজ পায়। কারণ এক সাধু প্রতিদিন গঙ্গার কাছে গিয়ে বলতো, কেন তো হরিনামে না অনেক কিছু কাজ হয়, পাথর জলে ভাসে, সোনার জলে ডোবে, আবার এই গঙ্গাটাও পার করে চলে যাওয়া যায়। তখন সাধু বলছে না, রাখাল যে গরু চড়াতো তার কানে এই কথাগুলো রোজ শুনতে, তিনি তা বসে বলতেন, রোজ শুনতেন। তখন সেই রাখাল ভালো বলছে, আচ্ছা গিরিবাড়ি, আমি কিন্তু এই গঙ্গাটা দেবো, পার করে চলে যাবো। আমি একদম বিভোর হয়ে তিনি যাচ্ছেন, গঙ্গাটা পার করে চলে গেলেন। আর যিনি ছিলেন সাধু বাবা, তিনি গঙ্গায় নামতে গিয়ে গঙ্গায় ধুতিতে একটু তুলছেন আর নামছেন, আর তিনি কিন্তু কেন বলতো, তার মনের মধ্যে তখনও কোশ্চেনটা ছিল, পারবো তো, তাই তিনি কিন্তু পারছিলেন না। এক রাখাল বালক মালিকের কাছে গরু চড়াতেন, তিনি গরু চড়াতে চড়াতে যাচ্ছেন, দেখেন যে একটা গাছে, গাছ বিশাল বড় একটা গাছ, গাছেতে যে বাঁধানো থাকে না, বাঁধানো আছে, মানে তো বোকা, ওকে রাখালকে বলছে, পাড়ার ছেলেগুলো সব জোয়ান ছেলে কিন্তু বোকা, বুদ্ধিটা বাচ্চাটা বোকা, ওকে বলছে আমি বাড়ি থেকে গাছটাকে টেনে নিয়ে এলাম, তুই আমার দড়ি করে একটু সরিয়ে দিয়ে রে। তারপরে গোটা গাছ থেকে ওকে যা বলছে, ও দড়ি করে টানছে, দিয়ে দেখছে ওকে আমার মালিক বলছে, এই বোকা, তোকে বোকা বানাচ্ছে ওরা সবাই, তুই তো বোকা কেন, তো কখনই গাছটা বাঁধানো আছে কখনই সরে যায়, ও আমি বোকা বলে চলে যাচ্ছে। দেখতে এক নদীতে এক ঋষি তিনি ধ্যান টান করে একদম স্নান করলেন, স্নান করে ওনার আকাশ দিকে তাকিয়ে বিড়বিড় করে কি মন্ত্র বলে প্রণাম করে চলে যাচ্ছে। দিয়ে ওই রাখাল জিজ্ঞাসা করছেন, আচ্ছা সাধু আপনি কি দেখলেন? বলছে আমি গোবিন্দকে দেখলাম। ও গোবিন্দকে আপনি দেখতে পেলেন? বলছে হ্যাঁ, এই তো আমি প্রণাম করলাম, গোবিন্দকে দেখলাম। দিয়ে ওই ঋষি বাবা চলে গেলেন। চলে যাওয়ার পর সবাই ওকে বোকা বানাচ্ছে। তখন ওই ছেলেটা ডাকছে, গিরিধারী গোবিন্দ, তুমি নাকি বন্ধু, তুমি আসবে না, তুমি আমায় দেখা দেবে না? খুব আকুল ভাবে ডাকছে। আর সত্যি গোবিন্দ মাঠের মাঝে নেমে এলেন। তখন বোকা তো বলছে আমি গোবিন্দ। হ্যাঁ তুমি গোবিন্দ? বলছে আমি গোবিন্দ। বলছে না আপনি গোবিন্দ নয়। বলছে আমি গোবিন্দ। তাহলে কি করতে হবে? বলছে তাহলে ওকে গাছের মধ্যে বাঁধো। বলছে তুমি যে গোবিন্দ প্রমাণ দিতে হবে, তোমাকে আমি গাছের মধ্যে বাঁধবো। আর গোবিন্দকে রেখে দিয়ে গাছের মধ্যে বেঁধে দিয়েছে। বলে আমি ঋষি বাবা দেখেছে না গোবিন্দকে, উনি তো চেনেন, তাহলে ওনাকে ডেকে নিয়ে আসি যে গোবিন্দ কিনা। প্রমাণ হয়নি, একটা বাটি দিয়েছে, ওনাকে বলেছে এই বাটিটা তুমি নিয়ে যাও। যখন দেখছেন তখন এবার বিশ্বাস করতে হবে তো, আমাকে হয় বোকা বানায়, ওইটাই কি গোবিন্দ গিরিধারী, তাহলে আমি ডেকে নিয়ে আসি। মুনি ঋষিকে ডাকছেন, আচ্ছা সাধু বাবা আপনি আসুন না, আপনি আসুন ঋষি বাবা, ওই যে বেঁধে রেখে দিয়েছে দেখুন, উনি বলছেন আমি নাকি গোবিন্দ। তো তখন সঙ্গে সঙ্গে বলছেন যে ঋষি বাবা দেখছে বেশ তো পাগলে পাল্লায় পড়লাম। বলছে কই তোমার কি গোবিন্দ? বলছে ওই তো গাছে বাঁধা আছে। ঋষি বসে তো দেখতে পাচ্ছেন না, সাধু বাবা তো দেখতে পাচ্ছেন না গোবিন্দকে। বলছে ওই তো বাঁধা আছে, আপনি দেখতে পাচ্ছেন না?
তখন বলছে এ তো পাগলের পাল্লায় পড়েছি, তাহলে বলে দিই হ্যাঁ দেখেছি। ব্যাস বলছে ওই গোবিন্দ, বলছে হ্যাঁ গোবিন্দ। সাধু বাবা তো মিথ্যা বলে দিয়েছে, দিয়ে ওদের চোর কাছে পেরিয়ে যায়, আমার সাধনা নষ্ট হচ্ছে। দিয়ে উনি ওকে বই কথা বলে দিয়ে উনি পাশে গিয়ে আবার ধ্যানে মগ্ন হয়েছে, কিন্তু উনি দেখতে পাচ্ছেন না যে উনি কিন্তু গোবিন্দ। উনি বলে দিয়েছেন হ্যাঁ, যাতে ওকে ছেড়ে দেয়, ওর ডিস্টার্ব করছে। চলে যাওয়ার পর ও তুমি গোবিন্দ, তুমি আমাকে কেমন কেমন লাগছে। তখন বলছি যে আচ্ছা ও তাহলে বলছে তাহলে এবার আমায় খোলো বন্ধু, তুমি যে আমাকে বেঁধে রেখেছো গাছের সঙ্গে, তাহলে তোমার বিশ্বাস হলো আমি গোবিন্দ। দিয়ে ওনাকে খুলেছে। খোলার মালিক কে? ওনাকে ধরে রাখার মালিক ওকে, খুলে রাখার মালিক ওকে। ওনাকে দিয়ে খোলা করিয়েছে, খুলে রাখিছে। বলছে যে সাধু বাবা তোমাকে মিথ্যা কথা বলেছে। বলছে কেন মিথ্যা কথা বললো? বলছে উনি আমাকে দেখতেই পাননি। বলছে তাই? বলছে উনি যে বলে দেখতে পারি। বলছে না, আমি তো সবাইকে দেখা দিই না, তুমি আমাকে যতই বাঁধো, বাঁধাটা তুমিই দেখতে পাবে, কিন্তু অন্যজন দেখতে পাবে না। দেখতে পাইনি উনি, মিথ্যা কথা। তাহলে আপনি যে গোবিন্দ আবার প্রমাণ দিন। বলছে একটা বাটি নাও, তোমার যে গরুগুলো বলছে দুধ দেয় না, মালিক তোমাকে রোজ বকে, তুমি এত ঘাস খাও, এত চড়াও, তাহলে বাটিটা নিয়ে গিয়ে ওকে দিও, ওদের দুধ দোয়াবে, দেখবে অনেক দুধ হবে। তো সত্যি মালিক দেখছে কি ব্যাপার, এই মূর্খটাকে কিছু ওষুধ ওষুধ খাই নিয়ে আসছে নাকি, গরুগুলো এত দুধ দিচ্ছে কেন? তখন মালিকে যাচ্ছে, মালিক আপনি আসুন, আমার গোপা আমার বন্ধু এসেছে, বন্ধু বাটিটা দিয়েছিল, এই কথা বলতেছে, তাই প্রচুর দুধ দিয়েছে। তখন যাচ্ছে আকুল হয়ে, গিরিধারী গোবিন্দ তুমি কোথায় গোবিন্দ? তা গোবিন্দ আওয়াজ শুনে শুধু কথাটা ভাসাচ্ছেন, এই তো বন্ধু আমি এখানে, বাঁশির আওয়াজ দিয়ে। তখন মালিক বলছে সত্যি তুই এত পুণ্যবতী, এত তুই পুণ্যবতী, তুই গিরিধারী দেখা পেলি, আর আমরা এত পাপি রে, আমরা গিরিধারীকে দেখতে পেলাম না। তাই গেরুয়া পোশাক পরলি যে সাধু হওয়া যায় সেটা কোনো মানে নেই, আর তিলক পরেই যে তুলসীর মালা পরেই যে গোবিন্দ পাওয়া যায় সেটারও কোনো গ্যারান্টি নয়। আমি আমিষ খেলাম বলি, আমি নিরামিষ খেলাম বলি আমি গোবিন্দকে পেলাম, আর আমি আমিষ খেলাম বলে গোবিন্দকে পেলাম না, সেটাও কিন্তু কোনো গ্যারান্টি নয়। যার মন মন্দির সুন্দর, যে সব থেকে নিষ্পাপ সরল, সে মনের মধ্যে কিচ্ছু রাখে না, বারবার ঠকে, আর গোবিন্দ তাকেই ধরা দেয়। তাই সবসময় জানবেন যারা খুব ভালো হয় তাদের জীবনে বারবার অন্ধকার নেমে আসে, আর যারা বদমাস পাজি তাদের জীবনে দুঃখ আসবেই না, তারা প্রচন্ড সুখে থাকবে, তাদের সব সময় সুখ, সব সময়। কারণ গোবিন্দ বলেছেন যদি তুমি ওর মতো সুখী হও তাহলে কিন্তু তুমি আমায় ডাকতে ভুলে যাবে, আর যদি তোমার জীবনে সবসময় দুঃখ আসে তাহলে আপনি সবসময় গোবিন্দ নাম মুখে নেবেন। আপনি যদি সমস্যা না থাকতো তাহলে কি আপনি কখনো গোবিন্দের কাছে আসতেন? আপনি কখনো কি গোবিন্দের কাছে আসতেন? কৃষ্ণকালী কে? সে তো গিরিধারী, সে তো মধুসূদন, বিপদে পড়েছেন বলেই তো এসেছে। তা আপনাদের ভক্তি আরো জেগেছে, যাই না একবার কৃষ্ণকালী মায়ের কাছে, মা আমাদের উদ্ধার করবে। সব ভালোবেসে বলুন মা তোমার কাছে রাখো, আমার মা কাছে রাখো, রাধে রাধে। আমি এখন নেবো, ঠিক আছে বলে ওকে, বুঝতে পেরেছেন? তাই দেখো যেই সময় পরমহংসদেব যখন মাকে খাওয়াতেন তখন অন্য অন্য পরমহংসদেব নিজের তার পরিত্রতা খুলে দিয়েও মায়ের পুজো করতেন, আর অন্য অন্য তারা লাঠি মারতেন। পরমহংসদেব পড়ে গেলেন, তখন মধুর একটা কাঠ দিয়ে মারতে গেলেন। হ্যাঁ খেপা দুপা পুজো জানো না, মন্ত্র জানো না, কি পুজো করে শুধু মা 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 মা। যার যত ভাব তার ততই তো লাভ, কারণ এটা আমি স্বয়ং আমি জানি। আমি কোনো পুজো কিচ্ছু জানি না, তন্ত্রও জানি না, মন্ত্রও জানি না, আরতিও জানি না, শুধু মাকে বলতে জানি মা গো কেমন আছো, তুমি কখন খাবে বলো, তোমার কি বিশ্রাম নেই, কখন তুমি ঘুমাবে, এসো মা এসো, তোমার চরণ দুটি আমি টিপে দিই এসো। সবসময় মাকে বলি মা তুমি দাঁড়িয়ে আছো, সবসময় কষ্ট হচ্ছে না তোমার, এসো। সন্তানদের সব সময় সব সমস্যা মিটাতে মিটাতে নিজে ক্লান্ত হয়ে পড়লে সব সন্তানরাই তো বলি মা আমাকে দাও, আমার রোগ জ্বালা ভালো করো,
আমার চোখ ভালো করো, আমার পা ভালো করো। কিন্তু আমরা একবারও বলেছি, ও মা তোমার কষ্ট হচ্ছে না তো মা, এসো আমার কোলটা একবার শোও না মা, দেখি না তোমার কষ্টটা আমি একটু নিতে পারি কিনা। তাই তো পরমহংসদেব গিরিশের ক্যান্সারটা নিয়েছিলেন। মাকে একবারও বলেননি মা তুমি নাও। তার শিষ্য, পরম শিষ্য স্বামী বিবেকানন্দ বলছেন, আচ্ছা গুরুদেব আপনি তো মায়ের সাথে কথা বলেন, আপনার খাবার কেন ভেতর দিয়ে নামছে না, আপনার মুখ দিয়ে কেন বারবার রক্ত বেরোচ্ছে, আপনার কণ্ঠস্বর কেন স্তব্ধ হয়ে যাচ্ছে মা, কেন আপনার কথা বন্ধ হয়ে যাচ্ছে গুরুদেব? আপনি তো স্বয়ং, আপনি তো সব, আপনি তো সব। এই ধরাধামে আপনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু আপনি কেন মাকে বলছেন না? কারণ পরমহংসদেব জানতো যদি সন্তানের সঙ্গে মায়ের চাওয়া পাওয়া থাকে তাহলে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তাই জানেন আজকে সবার কিছু ভালো করতে করতে আজ কিন্তু আমি নিজেও অসুস্থ। জানেন কেন জানেন? সবাই বলেন তো যারা মায়ের কাছে থাকে তাদের কিছু হয় না, ভুল, তাদের বেশি হয়। একটা মাধ্যম, যখন মা তাকে পৃথিবীতে পাঠায় কারোর মাধ্যমে কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য, এই মাধ্যমটা তো আমাকে তো নিতে হবে, তারপর তো মায়ের কাছে সবকিছু যাবে। যে কোনো একটা মাধ্যম থাকে। বাবা কাপাল তখনকার যুগে বড় মাকে বড় মা, নিজের মাকে মা, আর তারা মাকে বলতো বড় মা। বড় মা তুই খাবি নে বড় মা, তুই খাবি নে। বড় মাকে এক চর। আর বড় মা সন্তানকে বলছে তুই খা, তুই যে কাশি যেতে না করলাম তোকে, সেই কাশি অন্নপূর্ণা ধামে তুই গেলি, আমি অন্নপূর্ণা, আমি কাশি, আমি তো সব। তাই মনের মন্দিরে যদি গোবিন্দ বিরাজ করেন, তোমার মনের মন্দির তো বৃন্দাবন, গোবিন্দ তোমার কাছে ধরা দেবে, গোবিন্দ তোমার কাছে আসবে। তাই ভক্তের ডাকে ভগবান কাঁদবেই, যদি সেই ভক্ত ডাকার মতো ডাকতে পারে। তা আসার পর তখন চর মেরেছে, তখনকার মানুষের চোখেও তো নেবা, এখনকার চোখে মানুষের তো পর্দা দিয়ে আছে, তখনকার দিনেও ছিল, পরমহংস দেবের বেড়াতেও ছিল, কমলাকান্ত দেবের বেড়াতেও ছিল। তা মাকে খাওয়াচ্ছেন, মা তো খাওয়াটা দেখতে পাচ্ছেন, মা খাচ্ছে আর নিজে খাচ্ছেন, মা খাচ্ছে নিজে খাচ্ছেন, সব পাগলা মাগুলা নিজে খাচ্ছে মাকে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে মাকে খাওয়াচ্ছে, মাকে একটু করছিস আবার চালা কাটে করে মারলি বল মা, আমাকে মার খালি বল মা, তুই যে আমাকে বললি আমি শুনলাম খেতে বললি, আমাকে মার খালি, আমি আর আসবো নি মা বড় মা। তাই তোর দরজা আমি বন্ধ করে আমি নিজের কুটিরে চলে যাচ্ছি। তা স্বয়ং বড় মা ছদ্মবেশে এসে তার পিঠে হাত বুলিয়ে দিল। আর আমি স্বপ্ন দিচ্ছেন যিনি তারাপীঠে যিনি ছিলেন ওখানকার, বলছেন আমার খেপার ঘরে যতক্ষণ না ভোগ যাচ্ছে আমার ঘরে ভোগ যাবে না। তাই আজও বাম বাম তারা মায়ের ঘরে আগে মাথায় করে ভোগ বড় মায়ের ঘরে যাবে, তারপরে সন্তান আগে, তারপরে মা। যুগে যুগে ভক্তের ডাকে ভগবান কাঁদেন, আর ভক্ত সবসময় ভগবান, সবসময় ভগবানের দাসত্ব হয়, ভগবান ভক্তের দাস হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ সুদামার চরণ ধুয়েছেন। সুদামা এত দারিদ্র ছিলেন, তবু কিন্তু তার সুদামা স্ত্রী বলতেন, আচ্ছা তোমার কৃষ্ণ তো, তোমার গিরিধারী তো অনেক রাজপুত্র, তা তুমি তাকে বলো আমার সন্তান না খেতে পেয়ে রোগ জ্বালায় যে মরে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু বলছে না গো, আমার যে বন্ধুকে সম্পর্ক থাকবে না। তাই তখন সঙ্গে সঙ্গে তিনি কিন্তু গোবিন্দকে কোনোদিন তার বন্ধুকে চাওয়ায়নি। তাই আজও লেখা আছে পরম বন্ধু হচ্ছে একমাত্র কৃষ্ণের সুদামা, কারণ চাইলে পারে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আমার এই কথাটার এক কথার মানে হচ্ছে গোবিন্দের কাছে কোনোদিন কিছু চাইবেন না, আপনি ভক্তি বাড়ান, আপনি মায়ের কাছে আরো পৌঁছান। আপনার না চাইতেই মা চারটে হাতে দেবার জন্য দাঁড়িয়ে আছে। আপনাকে এমনি মা
পুরোটাই আস্তে আস্তে দেবে। তাই অতিরিক্ত চাইলে গোবিন্দ রেগে যায়। কারণ আমি জানেন কোনোদিন মাকে বলি না, ও মা আমার পেটটা যে খুব খারাপ, আজকে আমার একদম ভালো লাগছে না আসতে। বিশ্বাস করো মা, কাল 3-4টা পর্যন্ত ঘুমাইনি, শুধু মায়ের নাম, মায়ের জন্য কান্না, চিন্তা একটা, আমি ঘুমাইনি। আজকে বলছে আসবে না, আমি মায় না, মা যায়। এলাম বলে তো মায়ের কথা শুনতে পারলে। তাই মায়ের কথা, মা যখন প্রথম এসেছিলেন মা বললেন, আমি যখন 22 বছর পিকচারে পুজো করছি, সব সময় জানবেন কর্মের ওপরে ফল পাওয়া যায়, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। মানে 7 জন্ম পুণ্যি করলে 1 জন্মে তাকে পাওয়া যায়। 7টা জন্ম, সেই 7 জন্ম সমান ভাবে পুণ্যি থাকতে হবে, একদম একটু এর দিক থেকে ওদিক হলে হবে না, তারপরে সেই গোবিন্দর কৃপা পাওয়া যায়। 22 বছর মাকে পিকচারে পুজো করার পর তখন মা আমাকে বলছেন তোর কাছে আমি যাব। এবার আমি তো মানুষ রূপ, এখন আমি তো মানুষ, তো মাকে বলছো মা তুই যা আসবি, তা আমি তোকে নিতে পারবো না, কালী পুজো নাকি অনেক মেয়ে বিয়ে দেওয়ার মতো খরচা, আমি তোকে নেবো না। তখন মা বলছেন আমি আসছি তো আসছি, বৈশাখ মাসে অমাবস্যা দিন আমি আসছি। মা আসবে না, না আমি ওসব নিতে পারবো না, ওসব করতে পারবো না, এত সংসার কাজ, ছেলে মেয়ে, আমি পারবো না। ঠিক এলেন মায়ের হাইট, মা নিজে বললেন। তখন মা বলছেন আমার নাম হবে কৃষ্ণ কালী। আচ্ছা কৃষ্ণ কালী, ও মা এবার কেমন ছেলে ছেলে পা নাম নিচ্ছিস? আমি যে গোপালের ভক্ত রে মা, তোকে যতই পুজো করি একটা মায়ের কাছে মায়ের থেকে সন্তান বড়। সেই মেয়েটা যখন মা হয়, মা মা করতে পারবো না, আমার ঘরে গোপাল আছে না, আমি স্নান করাই, আমার স্বামী মেয়ে জানার আগে তুলে রেখে দিই, পেয়াটা খেতে ভালোবাসো, আমার গোবিন্দকে দেবো। তাই এটাই তো আস্তে আস্তে গোবিন্দর প্রেমে আমি আমার সন্তানের প্রতি আমি আরো বিভোর হয়ে যাই। তারপরে মা বলছেন, আমি আমার স্বামীকে বলছি আচ্ছা কৃষ্ণকালী হয়? বলছে হয় গো কৃষ্ণকালী। তখন বলছে যে আজ হয় কৃষ্ণকালী? বলছে হ্যাঁ। মাকে বলছে, মা আমাকে বলছেন আমি কৃষ্ণ, আমি কালী, আমাকে আদর করলি তোর সন্তানকে আদর করা হয়। তাই বৃন্দাবনে আজও কৃষ্ণ কালী, পরমাংশদেবও দেখেছিলেন কৃষ্ণই কালী, কালী কৃষ্ণ। তাই মাকে যখন বলছো মা তুই যখন আমার কাছে এই যে বাচ্চাপনাটা আমার আজ নয়, ছোট থেকে আমি নামেই আমার বয়স হয়েছে, কিন্তু এখনো হৃদয় থেকে আমি বাচ্চা। দেখুন আমরা বাচ্চা, এখনই বলতে দেবো না, এখন পাগলের মতো বকে দেবো আপনাকে, এখনই বকে দেবো, কি করবো নিজের না। মানে ওই যে বাচ্চাপনাটা আমি এখনো কিন্তু, এই ঠিক কথা বলছি, প্রণাম করে নিয়ে গেলাম, এই কেন রকম বলি এসো তো বাংলা। তার মানে এই যে জিনিসটা মাকে বলছো মা কৃষ্ণকালী নাম তো নিরিশ তুই আর আমি জানবো। মা আমাকে বলছেন গোটা বিশ্ব জানবে, আজকে সত্যি তাই, গোটা বিশ্ব জানে জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে বলছো মা ধর কোনো সন্তান আসতে পারে না, তা কি করে উদ্ধার হবে? মা বলছেন কেন? আমার মহামন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র ঘরে বসে জাপ করলেন। মা আমাকে যা বললেন আমি তাই ফুলের মতো ছড়িয়ে দিলাম, আর সেই পুষ্প বৃষ্টি আজকে গোটা পৃথিবীতে কোনায় কোনায়। তাই আমি তাবিজ, কবচ, জল পোড়া, সর্ষে পোড়া, তেল পোড়া, হাত গণনা আমি বিশ্বাস করি না। কারণ আমার মায়ের সাথে যে আমার কথাটা কথা হয়, কি কথা হয়, একমাত্র পরম সাক্ষী আমি। তাই আমি বলি হরিকে ডাকুন, গিরিধারীকে ডাকুন, মধুসূদনকে ডাকুন, উনি আপনাকে সঠিক আলো দেখিয়ে দেখিয়ে আপনাকে ঠিক অন্ধকার থেকে উদ্ধার করবে। বুঝতে পেরেছেন? ভালো লেগেছে আমার কথাগুলো? মনে হলো যে খেপাটা এসে কি করছে, খাবার দেখছে, সরু চুলি খায়, কোথা থেকে খেপা নেমে এলো একটা? সত্যি তো মায়ের আমি খেপা মেয়ে, মাকে যখন ভোগ দিতে পারতাম না, ও মা আমি কিন্তু ভোগ টোগ করতে পারবো না, এত কাজ। আমার স্বামী তখন ফুচকা বিক্রি করতেন, এত আটা মাখা ফুচকা করা, কাঠের জালে ফুচকা ভাজা, একটা ছেলে একটা মেয়ে, পড়াশোনা, হ্যাঁ আমি কখন তোকে ভোগ খাওয়াবো? মা বলছে আমাকে 2টো করে আতর চাল দিস, আমি তাতেই খুশি। একদিন একটা চাদর পরাতে পারিনি, সব থেকে কমা চাদর খুঁজছি। আমাকে পুজোর সময় বলছে আমাকে শাড়ি পরাবি না, স্বয়ং মা সন্ধে দিতে গিয়ে শাড়ি পরবে মা, কি রঙের শাড়ি পরবে মা? বলছে হলুদ রঙের। আমি বলছি ও মা আমি তো শাড়ি পরাতে পারি না মা, আমি তো লালা কাপা মেয়ে একটা,
ওই গ্রামের মায়েরা যেমন পরে আমাকে তাই শাড়ি পরা, তাই দেখবে আমার শাড়ি পরা আজও গ্রামের মায়েদের মতো। কি সুন্দর, পড়াতে পড়াতে এত অভ্যাস হয়ে গেছে। প্রথম সেফটি পিন দিয়ে এমনি করে মা দেখ পাচ্ছি না। তা হলুদ শাড়ি সব থেকে কম দামে খুঁজছি, দুটো আনার কথা ছিল। ষষ্ঠীর দিন একটা মা পড়বে, একটা বেটি পড়বে। তো টাকায় কোলাই নেই, একটাই নিয়েছি। শাড়িটা নিয়ে না খুব স্বার্থপর হয়ে গেছি। ইস, আমি পরে না শাড়িটা পরে অষ্টমীর দিন কি সুন্দর একটা সেজে গুজে যাবো। একটা সরু চেন, একটা বড় লাল টিপ, আর একটা নেল পালিশ, আর একটা হলুদ রঙের 230 টাকা শাড়ি এনে নিচের ঘরে খুলছি। খুলে বলছি আমি পরবো না, না আমার মা পরেনি যে, আমি পুরোনো শাড়ি পরে অষ্টমী পুজো দিতে যাবো। আমার মাকে পরাবো না। আমার মা যে এলো, মা আমাকে পরীক্ষা নিয়ে দেখেছিল যে আমার মেয়ে কতটা আমায় ভালোবাসে। সেই শাড়িটা মাকে পরিয়েছিলাম। শীতকাল পড়েছে, স্বামীর আর্থিক অবস্থা খুব খারাপ। আচ্ছা, মায়ের শীত করছে না? হ্যাঁ তাই তো, আমার যখন শীত করছে তাহলে মায়েরও তো শীত করছে। তাহলে মায়ের শীত করছে, চাদর আনতে হবে একটা। ওকে বলছি চলো চাদর আনতে যাই। দোকানদারকে বলছে আচ্ছা সব থেকে কমা চাদর দিন আমাকে। বলছে 150 টাকা। আচ্ছা 130 টাকা হবে না? বলছে নি, আচ্ছা 20 টাকা কমেছে, ব্যাস গেছি। সেই চাদর মাকে পরিয়েছি। তা আজকে মায়ের লীলা। যদি মা অনেক ধনী ঘরে আসতেন তাহলে কি আমার মতো কেউ কাঁদতেন মায়ের জন্য? একটা চাদরের জন্য, একটা শাড়ির জন্য কেউ কাঁদতেন? আমি আজও কাঁদি। ও মা, কোন খাবারটা খাবি বল না মা, আজও পথে বসে আছি, নিজের হাতে তোমায় খাওয়া। এসে যেন পাগলামি করলাম। কালকে তুই এটা পড়েছিস, আজকে আমি পড়বো। কালকে তুই সারা গায়ে দিয়েছিলিস। যার যত ভাব তার তত লাভ। খুলে দেখো আমি গায়ে দিয়েছিলাম, আমার সোয়েটার খুলে দিলাম, চাদর খুলে দিলাম। তুই পড়েছিস, তোর পরশটা আমি নিই মা। তাই দেখো, যদি মা আজকে সত্যি কোটিপতি ঘরে যেতেন তাহলে মায়ের জন্য কেউ এরকম কাঁদতো না। কি সুন্দর 10টা 15টা কাজের লোক থাকতো, তাকে দিয়ে ভোগ রান্না করে মায়ের কাছে চাপিয়ে দিত, দামি দামি শাড়ি কিনে চাপাতো। কিন্তু মা তো চাননি। মা জানেন আমি দিন দুপুরি ঘরে যাব আর কোটি কোটি সন্তানের মঙ্গল হবে। সে এসে বলবে মা আমি শাড়ি এনেছি মা, আমি উপকার পেয়েছি মা, মা আমি চাদর এনেছি তোমার জন্য মা, মা তোমার ভোগ দেওয়ার জন্য আমি গামলা এনেছি মা। কারণ জানেন মা চায় তার প্রত্যেকটা সন্তানের হাতের জিনিস গায়ে অঙ্গে পড়তে। তাই সে 130 টাকা চাদর আজও আলমারিতে সযত্নের মতো রেখে দিচ্ছি। আমার চাদর যখন মাকে নূপুর পড়াতে পারতাম না, কাঁদতাম। আমার মেয়ের কোমরে গোট দিয়েছিল আমার মা একটা, ওইটা ভেঙে নূপুরটা করেছি, করাটা আর হচ্ছে না। আচ্ছা আমার মায়ের যে নূপুরে আওয়াজ পেলাম ছাদে, মা যে ছমছম করে ঘুরে বেড়াচ্ছে, তাহলে মা কি কারো কাছে নূপুর চাই পড়লো? আমি দিতে পারলাম না। আমি মাকে তো নূপুর পড়াতে পারলাম না। যে মা স্বয়ং এলো আমার কাছে, তা গেছি নূপুরে করাটা আর কিনতে পারছি না, 500 টাকা দাম, ওইটাই কিনেছি। কিনে কেনা নূপুর কিনেছি একটা 30 টাকা দিয়ে। সেই কেনা নূপুরে করাটা পরিয়ে সোনা মাকে পরিয়ে রেখে দিয়েছি। আর সেই স্মৃতি বলতে হাতটা মা আজও পড়ে আছে। এটাই হচ্ছে মায়ের জন্য আমার আত্মত্যাগ। ওই যে বললাম, যে সবসময় নিজের জন্য কাঁদে মা তাকে ধরা দেয় না। যে সন্তান মায়ের জন্য কাঁদে মা তাকেই ধরা দেয়। তাই বামা কাটাকে ধরা দিয়েছিলেন। মা না খেলে মাকে চর পর্যন্ত মারতেন। পরমহংসদেবকে ধরা দিয়েছিলেন। সে বুঝতে পেরেছিলেন ছোট্ট ছোট্ট কথার মাধ্যমে আপনি আমার মাকে পাওয়ার ইতিহাস জেনে গেলেন। বুঝতে পেরেছেন? ভালো লেগেছে মায়ের কথা? তাই মা যে আছেন আমি জল জানত নিজে প্রমাণ। আজকে সন্তানরা মায়ের জন্য ভালো ভালো ভোগ খাবার শাড়ি দেন। তাই মন্দিরের জন্য কাজ যেত এখনো। আমি আগেও বলেছি রানী রাসমণির ছিল অর্থের বল, আমার আছে ভক্তের বল। তাই মায়ের মন্দিরও হবে। আজ ওর জন্য কাঁদছি। কাল 3টে পর্যন্ত খুব কেঁদেছি। আজকে আমার আসতে ভালো লাগছিল না। মা আমার স্বামী পুরোটাই জানে। একজন আমার কাছে শুই, ওকে এসে বলছি জানো তো ভাবছি মা
কবে তো মন্দির হবে? তুই আজ এই জায়গায় বসে আছিস ঠান্ডাতে, আমরা সবাই গরমের সময় এসি, হ্যাঁ শীতের সময় গরমের অনেক পাখা উঠেছে, কিন্তু মা তো ঠান্ডা লাগছে না, মায়কা পড়ে আছিস। মা বলেছেন আমার জন্মটা হয়েছে আমার জন্য নয়, ভালো করে দেখো তো, পরের জন্য। সকাল 8টা 9টা 10টার সময় আসি, মাকে পুজো করে 5 টাকা দিনে দাঁড়াই। প্রত্যেকটা সন্তান কিন্তু তার মনের দুঃখের কথা আমাকে বলবে। আমরা যে কথা 1 বছরে বলেন, সেই কথা আমি একদিনে বলি, 1 বছরের কথাটা। সন্তানটা কিছুতে কিছু হাত দিয়ে আসে, মঙ্গলা মা আমার এটা কেন হয় না, মঙ্গলা মা এটা কেন, মঙ্গলা মা এটা কেন হচ্ছে না, হলো তো? তাহলে আমি কখনই আমার জন্য আসিনি, আমি এসেছি পরের জন্য। আমার গোবিন্দ পাঠিয়েছেন, মঙ্গলা তুই যাও মা। আমি যে গোবিন্দকে যে ছেলে বলি, মা তুমি যাও মা, আমি নিচ্ছি মাথায় করে না, হ্যাঁ আমার মাথায় মায়ের ভার বো, আমার কিচ্ছু হবে না। তাই আমি সকল সন্তানকে বলবো, এই যে আলোর বিছানা দিতে মা আমাকে আবার পাঠিয়েছে গণধামে, তাই সকল সন্তানকে বলবো মুখে হরি কথা বলুন, সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণকালী নাচ সবার ঘরে ঘরে। ভালো করে দেখুন তো, 4টে যুগে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে এসেছিলেন, ঘোর কলিতে এলেন কে? সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ। সত্যযুগে নৃসিংহ নারায়ণ, ত্রেতা যুগে রাম, দ্বাপরে ভগবান শ্রীকৃষ্ণ, কলিতে মহাপ্রভু চৈতন্য, ঘোর কলিতে কৃষ্ণ কালী, কৃষ্ণ কালী, কলি কৃষ্ণ কালী, কলি কৃষ্ণ কালী, যিনি কৃষ্ণ তিনি কালী। আর কিছু বলবো না, আপনারা আমাকে 8 ঘন্টা সময় দিন। অনেকজনকে তো অনেক সময় দেন, কিন্তু কোনো অমৃতের স্বাদ পান না। আজকে ভগবান শ্রীকৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ আনন্দ, যা এর মতো আনন্দ পৃথিবীতে কেউ দিতে পারে না। তাই সকল সন্তানকে বলবো যে এই যে ভগবানের কথা আপনারা শ্রবণ করলেন, আমাদের হৃদয় কিন্তু জাগিয়ে দিল। কি চাইবেন আর কি পাবেন, মায়ের কাছে কি বলবেন এটা দাও আর কি পাবেন, শুধু মুখে হরি হরি বলো, দেখবে তোমাদের এমনি মা দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? আমাকে 8 ঘন্টা সময় দিন, আমি মাকে শাড়িটা পরিয়ে দিই, শাড়িটা পরাবো, আমি আমার মতো পুজো করবো, তারপর আমি সকলকে দেখবো। ঠিক আছে মায়েরা? মা যেটা পছন্দ করেন একবার বলুন, বেতরা উলুর ধ্বনি। তোমায় কি খেতে দেবো আর আমরা কি খাবো, এত পয়সা কোথায় পাবো? তারপরে তিনি ডাক্তারের কাছে গেছি, 1400 টাকার ওষুধ করে দিয়েছে ডাক্তার। আবার আমার মেয়ের টিউমার হয়েছিল কিডনিতে, পাথর, সেটা আর ধরা পড়েনি।
এখন এটা করে দে, এখন
আরো বড় হচ্ছে। হয়তো ওই মালাটা বাড়ি থেকে করে নিয়ে এসছে এইটা। দেখছি।
মায়ের ভোগটা নিয়ে নেবে না? মায়ের ভোগটা নিয়ে নেবে না? ভাইকে জিজ্ঞেস করো, ভাইকে জিজ্ঞেস করো।